ওখানে চৈতন্যবাবু ভবিষ্যৎ রচনা মুকুন্দ দত্তের কইল দণ্ড পরসাদ খণ্ডিল তাহার চিত্তের সমাবসাদ। মুকুন্দ দত্তের দণ্ডটা একটু বলুন। ওই খরজাটিয়া ওই সাতপরিয়া যে ভাব প্রকাশ হচ্ছিল সেই প্রকাশে সবাইকে কৃপা করছিল। আর মুকুন্দ দত্তের প্রেমে মহাভূতার কীর্তনে খুব নাচতেন, নৃত্য খুব আনন্দ করতেন, কিন্তু মুকুন্দকে আর কৃপা করছেন না। তখন মুকুন্দ চিন্তা করলেন, কি ব্যাপার, সবাই নাম রাখছে, আমার নাম রাখছে না। প্রভুর আমার কীর্তনে প্রভুর ঘুম আসে, প্রভু নাচে আনন্দ পায়, অথচ আমার নাম করছে না। তখন শিবাস ঠাকুরকে বলছেন যে, শিবাস, ও তো আমার নাম করছে না, কেন তুই জিজ্ঞাসা করো। কারণ শিবাস বলছেন, প্রভু আপনার মুকুন্দ, যার কীর্তনে আপনি এত আনন্দ পান, নিত্যান্ত প্রভুকে সঙ্গে নৃত্য করেন, তাকে কৃপা করবো না? বুঝো খড় জাটিয়া, হ্যাঁ, ওকে আমি কৃপা করবো? মানে ও মায়াবাদীর দলে গেলে তারও গুণগান করে, আবার যখন ভক্তদের আছে তারও গুণগান করে, দু জায়গাতেই খাওয়া দাওয়া পায়, আনন্দ করে। তো খড় জাটিয়া মানে গরুকে ভালোবাসে, আবার গরুকে খড় দিয়ে আবার চাবুক দিয়ে মারে, তো ওকে আমি কৃপা করবো না বলে খুব এ করলেন। হ্যাঁ, কোটি জন্মে আমার থেকে কৃপা পাবেন। তোর চিন্তা হচ্ছে যে গঙ্গায় ঝাঁপ দিয়ে মরার আগে একবার তো জিজ্ঞাসা করিস কবে কৃপা করবে। হ্যাঁ, তখন শিবাস ঠাকুর বলছেন, মুকুন্দ কান্না করতে করতে বলছেন, কবে কৃপা করবে, কোটি জন্মের পরেও কৃপা করবে। আর তখন মুকুন্দ খুব নাচতে শুরু করছে। মাবু বললেন, বাইরে কে এত নাচছে? বুঝে মুকুন্দ বুঝে কেন? বলছে, প্রভু ও বলছে আমার গ্যারান্টি কার্ড হয়ে গেছে, কোটি জন্মের পরে তো পাবো, এটা তো নিশ্চিত হয়ে গেল না, তাই খুব আনন্দ পাচ্ছে। তার মহাপ্রভু বললেন, যা ওকে ডেকে নিয়ে আসো, কোটি জন্ম হয়ে গেছে। হ্যাঁ, তাই তখন করলেন। করার পরে মুকুন্দের এই কাহিনী যে শ্রবণ করলেন, মহাপ্রভু বলছেন যে মুকুন্দ আমার সবসময় প্রতিটা লীলায় থাকবে, প্রতিটা লীলায় অংশগ্রহণ করে আমাকে আনন্দ দেবে, গান শোনাবে। যারা শুনবে এই লীলা নিতে, মহাপ্রভু বলছেন তারাও আমার পার্শ্বদ হয়ে যাবে। তাই মুকুন্দের এই লীলা খুব মধুর লীলা। আম খাওয়ার কাহিনী, আম খাওয়ার কাহিনী, আম খাওয়ার কোনটা? আমের গাছ, আম গাছ, ওটা কি আম ঘাটা? আম খাওয়ার কাহিনী হচ্ছে যে মহাপ্রভু কীর্তন করতে করতে, হ্যাঁ, একবার আম ঘাটায় এসেছে। হ্যাঁ, গোত্রুম ঠিক মানে গোত্রুম দ্বীপে এসেছে কীর্তন করতে করতে। তা খুব ক্লান্ত হয়ে গেছে। তা ভক্তরা যখন খুব ক্লান্ত হয়ে যায়, ঘাম বেরোয়, তখন আমটা ওই জন্য গরমকালই হয়, খেতে একটা টেস্ট লাগে। তখন বলছেন, প্রভু আমাদের সবার খুব আম খেতে ইচ্ছা করছে, বলছে দেখো একটা আমের বীজ নিয়ে আসো। নিয়ে এসে পুঁতেছে, তারপরে কীর্তন করছে। কীর্তন করতে করতে ওইতে চৈতন্য চরিতামৃত আছে, কিন্তু আমরা পড়িনি। শ্রীশ্রীমৎ গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ যখন আমঘাটায় গিয়েছিলেন, তখন আমাদেরকে প্রশ্ন করলেন, তোমরা তো বাংলার ছেলে, চৈতন্য চৈতন্য পড়ো, বলো কতগুলো গাছে আম ধরেছিল। তখন আমরা চুপ করে আছি, বলতে হবে। তখন মহারাজ বললেন, পরে দেখলাম এটা গ্রন্থে আছে, চৈতন্য চৈতন্যতে 200টা আম ধরেছিল, আর একটা আম একজন খেয়ে পুরো পেট ভরে গেছে, বুঝেছেন? তা ওই গাছটা নাকি 1 বছর ছিল। আর শ্রীবাস ঠাকুরের বাড়িতে অনেক দিন এরকম গাছ ছিল একটা, কীর্তন হতো, গাছে আম ধরতো, পাকা হতো, একদম পড়তো, খেত। তো ওই আম ঘাটাতে এখনো সেটা আম বাগান আছে, কিন্তু এখন ভগবানের ইচ্ছা আমাদেরকে ঢুকতে দেয় না। আমরা দূর থেকে দর্শন করে যেটা আম ঘাটা, সেই অমৃতময় লীলা মহারাজ। গাছ একটা গাছে ছিল 200টা আম ধরেছিল,
হ্যাঁ, এই আমের উদাহরণে প্রভুপাদ একবার বলছেন যে আমার সমস্ত ভক্তরা শুদ্ধ ভক্ত, আমার ইস্কনের সমস্ত ভক্তরা শুদ্ধ ভক্ত। এটা বলাতে অন্যান্য ভক্তরা খুব চিন্তা করলেন, আরে ও পরশুদিন এসছে, ও শুদ্ধ হয়ে গেল, ও 1 মাস শুদ্ধ হয়ে গেল, প্রভুপাদ কী বললেন? এরকম কান ঘোষা করতে সন্ধ্যেবেলা গেছে, প্রভুপাদকে প্রণাম করে বলছেন যে প্রভুপাদ আজ সকালে ভাগবত ক্লাসে আপনি বললেন আমার ইস্কনের যেসব ভক্ত সবাই শুদ্ধ ভক্ত, ও 3 দিন এসছে মহারাজ, কী করে প্রভুপাদ কী করে শুদ্ধ হবে, ওই এই করে ওই করে। তার প্রভুপাদ বললেন আম গাছে যদি লেগে থাকে ওই আম একদিন পাকবেই। হ্যাঁ, অতএব আমার ইস্কনের ভক্ত ইস্কনের সঙ্গে যুক্ত থাকলেই সে একদিন শুদ্ধ ভক্ত হবে। নগরিয়া লোকে প্রভু যবে আজ্ঞা দিলা, ঘরে ঘরে সংকীর্তন করিতে লাগিলা। আমার গ্রামের লোক সব তোমরা ঘরে ঘরে সবাই কীর্তন করে, হরে নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম কৃষ্ণ। এই যে সামনে হরি শব্দটা কিন্তু নেই, আর পুস্তকের ব্র্যাকেট দেওয়া আছে, ছন্দ মিলানোর জন্য হরি শব্দটা আসে, নাহলে এমনি নেই। যেমন নিচে কটা আছে? 6, আচ্ছা 12 আর 2 14টা অক্ষর আছে। এখানে কটা আছে? 6টা, 6টা 12টা, একটা 2 অক্ষর কম আছে, সেই জন্য হরি শব্দ ছন্দটা নেই। তাই হরি হরে বললে কোনো ক্ষতি নেই। মৃদঙ্গ করতাল সংকীর্তন মহাধ্বনি, হরি হরি ধ্বনি বিনা অন্য নাহি শুনি। শুনিয়া যে ক্রুদ্ধ হইল সকল জবান, কাজী পাশে আশিস হবে কইল নিবেদন। ক্রোধে সন্ধ্যা কালে কাজী ঘরে আইল, মৃদঙ্গ ভাঙ্গিয়া লোকে কহিতে লাগিল, এতকাল কেহ নাহি কইল হিন্দুয়ানি, এবে যে উদ্যান চালাও কার বল জানি। কেউ কীর্তন না করল সকল নগরে, আজি আমি ক্ষমা করি যাইতেছি ঘরে। এখন আমরা এই কাহিনী গুরু মহারাজ অভয়চন্দ্র খুব সুন্দর করে বর্ণনা করেছেন, ওইটা কীর্তন দেখেন। বিশ্বজিৎ পুরা গুরুকুল আমাদের। এরকম গন্ডগোল হয় নাকি? কাজী সাহেব, আমরা নমস্কার কাজী সাহেব। শিবাস, চিনতে পারছেন কে এটা? তোমার বাড়িতে সারা রাত ধরে এরকম হ্যাঁ? গন্ডগোল হয় নাকি? কে এটা? ভক্তি বিজয় ভগত মহারাজ। ভক্তি বিজয় ভগত মহারাজ। আচ্ছা, চেনা আছে না? ভক্তি ভগত মহারাজ। কিন্তু কাজী সাহেব, আমরা তো কারোর কোনো ক্ষতি করিনি। অত কথায় জবাব দেওয়ার সময় আমার নেই। আমি বলেছি বন্ধ, সুতরাং বন্ধ। কাজী সাহেব, আমাদের দোষটাই তো বুঝতে পারলাম না। দোষ দোষ কোথায়? কারণ মহারাজ মিলন মোহন থেকে এসেছিল। আজ থেকে নবদ্বীপের সব বাড়িতে চিৎকার, চেঁচামেচি, কীর্তন সব বন্ধ। এটা আমার হুকুম। তার সত্ত্বেও কেউ যদি হুকুম অমান্য করে কীর্তনের আয়োজন করে, তাহলে বাড়ির সকলের চাপটা আমি মেরে দেব।
থাকে যেন। एक छोटे से बच्चे को रेस्क्यू किया था। वो भाग न जाए इसके लिए उसके प्राइवेट पार्ट में क्रश करके मारी गई थी। ऐसे लगता है कि उसके ऊपर बहुत सारा अत्याचार हो चुका है। लगभग एक दिन में 3-4 लोग उनके ऊपर अत्याचार करते हैं और भगवान को उसको पूछता है। तो उस हालत से কি সমস্যা হলো? কি আলোটা পড়ছে। শিবা, সামনে তো কিছু একটা করতেই হবে। এইভাবে চুপ করে বসে থাকলে তো চলবে না। চলো। তবু তো আমাদের ওনাকে গিয়ে তো বলতেই হবে। সে কি ব্যাপার শ্রীবাস, এত সকালবেলাতেই তোমরা চলে এসেছো? এখানে চেনা আছে এটাকে? শ্রীহরির ইচ্ছে আজ আমার এখানে সকাল চিনতে পারলে কে? থেকে ধ্বনি উঠুক, তাই শ্রীবাসরা ঘুম থেকে উঠে আমার কাছে চলে এসেছে। আমার ফটো। তোমরা মৃদঙ্গ, করতাল, মন্দিরা নিয়ে আসলে কেন? সংকীর্তন করবে না তোমরা? কি হলো? কি হয়েছে? কি হলো? কোনো কিছু হয়েছে? প্রভু চাপ কাজ করে দিয়েছে। নবদ্বীপরা সংকীর্তন করা যাবে না প্রভু। যে সংকীর্তন করবে কাজী সাহেব তার ধর্মনাশ করবে প্রভু। কাল রাতে শ্রীবাসের বাড়িতে আমরা সংকীর্তন করছিলাম প্রভু। কাজী সাহেব তার দলবল নিয়ে এসে আমাদের মঞ্জিরার মৃদঙ্গ ভেঙে তছনছ করে ফতোয়া দিয়েছে প্রভু। সকলে নগর সংকীর্তনে বেরোবে। চলো, আজ আমরা হরিনাম করতে করতেই নগরে প্রচার করব। না না প্রভু, কাজীর বিরুদ্ধাচরণ করা ঠিক হবে না। বিষ্ণুপ্রিয়া 5 থেকে শুনছে। প্রিয়া, তুমি কিছু বলবে? তোমার চোখে জল কেন? প্রভু, তুমি চাঁদ কাজের বিরুদ্ধে লোক জড়ো করছো। আমার ভয় করছে। তুমি তো জানো চাঁদ কাজের কত ক্ষমতা। সুলতান হোসেন তার সম্পর্কে দৌহিত্র। এই কলহে তোমার যদি কিছু হয়, আমি কি করব? আমি কোথায় যাব? প্রিয়া, হরিনাম সংকীর্তনের কাছে কাজীর ক্ষমতা তুচ্ছ। এই জগতে কৃষ্ণপ্রেম বিতরণ করার জন্যই আমার উপস্থিতি। আজ আমি কেউ ভাঙতে পারবে না। তুমি নিশ্চিন্তে থাকো। এটা চিনতে পারছো এটাকে? সত্য মানুষ। সিট দিব। আচ্ছা, সব ইয়া প্রেমদার বলছে। কিসনা আগে শুনেছে? বসন্ত রাজ ইয়া সুভদ্র বউ। সব ব্রহ্মতে সারা রাত 2:30টা পর্যন্ত শুটিংটা হয়েছে। প্রভু, বহু ভক্ত জমায়েত হয়েছে, আরো ভক্তরা দলে দলে আসছে। এইটা কোথায় হয়েছে? এখন আপনি আদেশ করুন, আমরা কি করবো? তারপরে সমাধি হলো। নিত্যানন্দ, সংকীর্তন
প্রথমেই থাকবে অদ্বৈত আচার্য। আমাদের বলাই প্রভু, অদ্বৈত আচার্য বলাই প্রভু আছে। আমি আর নরহরি বলাই প্রভু আজ আপনাকে আপনার প্রাণ ভরে সাজাতে চাই। চেনে নাকি বলাই প্রভুকে? এটাকে মহাপুরুষ এটা। এরা বাইরে, গৌরাঙ্গ নিত্যানন্দ বাইরে আর্টিস্ট, বাকি সব আমাদের বন্ধু। এটা গঙ্গার ওই পাশে আছে, গঙ্গার ওই পাশে। এটা সরি এখানে সমাধি মন্দিরের সামনে। গত মোটা এবার কোন দেখছি তাদের কোনো নিয়ম না, আমি দেখছি কাজী সাহেব। কাজী, আজ আমি তোমার বাড়িতে এলাম, আর তুমি কিনা ঘরের মধ্যে লুকিয়ে রইলে। এই কেমন আচরণ তোমার? নিমাই পণ্ডিত, তুমি যেভাবে ক্রুদ্ধ হয়ে আমার বাড়িতে এলে, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ঘরের ভেতর থেকে বেরোতে সাহস পাচ্ছিলাম না। তারপর তোমার ভক্তরা যখন আমায় বলল তুমি আমায় ডাকছো, তখন আমি আশ্বস্ত হয়ে বেরিয়ে এলাম। আজ আমার বড় সৌভাগ্য, তুমি আমার বাড়িতে অতিথি রূপে এসেছ। এসো এসো। চৈতন্য চরিতামৃতে সুন্দর বর্ণনা আছে, আমরা সেটা পড়ছি না। এখান থেকে গুরু মহারাজ সংক্ষিপ্তভাবে যে দিচ্ছেন ওটা শুনছি। এটা মালাই মালাই প্রভু। গ্রাম সম্পর্কে আমি তোমার মামা, আর তুমি আমার ভাগ্নে। কারণ তোমার মাতামহ নীলাম্বর চক্রবর্তী গ্রাম সম্পর্কে আমার কাকা। আর জানো তো, গ্রাম সম্পর্ক রক্তের সম্পর্কের চেয়ে অনেক বড়। তাই আমি যে অপরাধ করেছি তা তুমি মার্জনা করে দিও। তাই বলছিলাম, মামার দোষ যেমন ভাগ্নেকে দেখতে নেই, তেমনি ভাগ্নের দোষও মামাকে সহ্য করতে হবে। কীর্তন বন্ধ করার আদেশ দিয়ে আমি বড় অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এখন থেকে আমার বাড়ি ঘর সব তোমার, আর আমিও তোমার। কাজী, তোমাকে একটি প্রশ্ন করছি, স্পষ্টভাবে উত্তর দিও। এই যে হরি সংকীর্তনে উচ্চ ধ্বনিতে নবদ্বীপে অশান্তি সৃষ্টি হয়েছে,
এই গোলযোগ বন্ধ করতে তুমি কোনো ব্যবস্থা নিচ্ছ না কেন? তুমি তো জগন্নাথের প্রতিনিধি, তোমার তো হিন্দুদের ধর্মাচরণে বাধা দেওয়ার অধিকার রয়েছে। দেখুন ভাই, আমার এক পেয়াদা একবার কীর্তন বন্ধ করতে গিয়েছিল, কিন্তু আকাশ থেকে একটা আগুনের গোলা এসে তার দাঁড়ে গোপ সব পুড়িয়ে দেয়, তার মুখও পড়ে যায়। তারপর আমি ওকে ও কাজ করতে বারণ করে দিয়েছি। আর একটা কথা তোমায় বলি, এই আমাদের এক ঢাকায় একদিন দেখি খুব হরিনাম করছে। তা আমি জিজ্ঞাসা করলাম, তুমি হরিনাম করছো কেন? তার কাছ থেকে আমি যা শুনলাম, সে বলল, এই যে হিন্দুরা রামদাস কৃষ্ণদাস এসব নাম নিয়ে হরিবোল করে, তা হরি মানে তো হরণ করা, চুরি করা। তার মানে কি সব ভক্তরা সবাই চোর? এরকম ব্যঙ্গ করার পদ্ধতি দিয়ে কিন্তু তার মুখ থেকে আর হরিনাম যাচ্ছে না, সর্বক্ষণ শুধু হরিবোল করছে। দেখো, তোমাকে অনেকে গৌর হরি বলে ডাকে, নামটা আমার ভারী পছন্দ। তোমাকে একটা সত্যি কথা বলি, যেদিন আমি শ্রীবাসের বাড়িতে গিয়েছিলাম কীর্তন বন্ধ করতে, সিংহরূপী এক নরমূর্তি আমার বুকে হাতের নখের আঁচল বসে আমায় বলছে, আমার ভক্তের মৃদঙ্গ ভেঙে কীর্তন বন্ধের আদেশ দিয়েছিস, আমি তোর মুখের পাঁচগুলো ভেঙে চুরমার করে দেব। আমি খুব ভয় পেয়ে গেলাম, তার কাছে ক্ষমা চাইলাম। তিনি আমাকে ক্ষমা করলেন, কিন্তু এখন তার মুখের আঁচল আমার বুকে রয়েছে। একটা কথা আমি বুঝতে পারছি, তুমি হিন্দুর নারায়ণ, আর এও বুঝতে পেরেছি তোমার কৃষ্ণ যে আমার আল্লাহ সে। চাঁদ, তুমি কৃষ্ণ, হরি। Hey Krishna, what's your finger doing on the skip button? Hey, take it off. I have some few words to say to you. So first of all, thank you. Thank you for all the support for our run before it finishes in Dwarka Temple. We've now reached the final phase of the temple. That is, the structure is complete. But now, we have to do the finishing touches in the next year. And for that finishing touch, we need a lot of money. That's why God has given you so much. He will continue to do that. If you don't build God's temple, who will? So please continue supporting in this way. And now, তুমি কৃষ্ণ, হরি ও নারায়ণ, এই তিনটি নাম একসাথে উচ্চারণ করলে এতেই তোমার সব পাপ ক্ষয় হয়ে গেল। তুমি বড় সৌভাগ্যবান কাজী। তুমি সাক্ষাৎ ভগবান, তোমার দয়ায় আমার কুমতি দূর হলো। আশীর্বাদ করো, চিরকাল তোমার চরণে আমার ভক্তি যেন থাকে। কাজী, তোমার কাছে আমার একটাই প্রার্থনা, নবদ্বীপে যেন সংকীর্তন বন্ধ না হয়। না, ও কথা বলে আমাকে লজ্জা দিও না। ওই কাজ করে আমি নিজেই বড় কুণ্ঠিত হয়ে আছি। আমি কথা দিচ্ছি, এমন কাজ আমি তো কোনোদিন করবোই না, এমনকি কাউকে করতেও দেবো না। আমার বংশেও আমি এই নির্দেশ দিয়ে যাব, কোনোদিন যেন কেউ সংকীর্তন বন্ধ করার চেষ্টা না করে। আর যদি কেউ সে চেষ্টা করে, সে আমার বংশচ্যুত হবে। এই চাপকাঠি সাধারণ জগৎ ছিলেন না, ইনি বাংলা সুলতানের দৌহিত্র ছিলেন। জানেন, আসলে তিনি মহাপ্রভুর স্পর্শে গৌরাঙ্গ ভক্ত হয়ে নবদ্বীপে গৌরাঙ্গ ভজন করতে লাগলেন। যদিও হিন্দুরা তাকে হিন্দু বলে মানেনি,
তারপরে খুব সুন্দর আলোচনা হয়েছে চাঁদ কাজীর সঙ্গে মহাপ্রভু। সেখানে চাঁদ কাজী বলছেন তোমার বেরিয়ে তো প্রবাদের কাহিনী বলা আছে, তো মহাপ্রভু সে যুক্তি খণ্ডন করেছেন না। তো আপনারা কীর্তন করে নেবেন। কালকে আমরা মধ্যলীলা প্রবেশ করব। হরে শিল্প পাড়া আজকে একটা প্রশ্ন আছে। হ্যাঁ 45 অভয়চরণে গুরু মহারাজ 18টা পাঠ করেছিলেন, এক একটা পাঠ 1 ঘন্টা 20 মিনিট। পরবর্তীতে বেশি বড় হওয়ার জন্য আমরা 25 মিনিট করে 45টা পাঠ করেছি। আর ইউটিউবে 45টা পাঠ পাওয়া যায়। সময় 18টা পাঠ করেছি, এটা লাস্ট পাঠ যেটা দেখানো হয়। এটা হচ্ছে শিশু উপসর্গ আছে। পাঠ নম্বর 45 নম্বর পাঠ, এটা লাস্ট পাঠ, লাস্ট 45 লাস্ট। অষ্টাদশ মন্ত্র অনেক या गायत्री मंत्र दीक्षा नाव पर ओके सभी कैमरामैन के कैसे के पौधा में मिले नहीं और आलादा के दिखा था वो लाइट থাকবে না ঠিক আছে যেখানে বসে ঘুরে বসে ওখানে সিট থাকবো ওখানে ঘুরে ফটো নেবে যে যেখানে ঘুরে বসে ওই দিকে ফটো